হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় রব, আমি তো আপনার প্রত্যেকটা কথায় আমি স্মরণ করি, প্রত্যেকটা কথায় আমি মানি, কিন্তু আমি একটু আমার ঈমানের তাগাদা, আমার ঈমানের চাহিদা একটু বাড়াতে চাই। আপনি যদি আমাকে কেমন ভাবে আপনি মৃত্যু দান করেন আর কেমন ভাবে আপনি জীবিত করেন, এটা যদি আমাকে দেখাতেন। আমি দিলাম। এর চাইতে কঠিন একটা ঘোষণা আমি তোমাদেরকে এখন দিতে চাচ্ছি। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। বুসিরাত শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম বলেন খুঁজে খুঁজে বাহির করা, এর নাম হচ্ছে বুসিরাত, বুসিরা। তাহলে খুঁজে খুঁজে বাহির করা কেমনে আমরা বুঝবো? আমরা যদি এখান থেকে ঢাকা যাই অথবা যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, যাবার সময় আপনার যাবতীয় আসবাবপত্র সব আপনি নিয়েছেন, মোবাইল, ব্রাশ, ঔষধ, কাপড়, যা কিছু লাগবে সব আপনি ব্যাগের ভিতরে নিলেন। নেবার পরে কিছু দূর যাওয়ার পরে, সিরাজগঞ্জ যাওয়ার পরে যদি ট্রাফিক দেয় গাড়ি, তখন আপনি মনে করতেছেন যে আমার ফোনে চার্জ নাই, আমি একটু চার্জ দিয়ে নিই। এই সুযোগে যখন আপনি চার্জার খুঁজতে যাচ্ছেন, চার্জার খুঁজে পাচ্ছেন না, তাহলে বলেন তো ব্যাগের ভিতরে আপনি তন্ন তন্ন করে খুঁজবেন না? একদম এই পার থেকে ওই পার, মানে যেভাবে খুঁজলে আপনি চার্জার পাবেন সেইভাবে আপনি খুঁজবেন, তাই না? এরকম খালি আমার সঙ্গে হয়েছে, আপনাদের সঙ্গে হয় নাই তো? সবারই হয় এরকম। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। বান্দারে, তোমরা যে যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় থেকে বাসারা, তোমাদেরকে বাছাই করে খুঁজে খুঁজে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসব। একজন মানুষ যদি সমুদ্রের ভিতরে মৃত্যুবরণ করে, তাহলে তার লাশ গলে পচে শেষ, তাহলে বলেন তো ওই ব্যক্তির কি আল্লাহ হিসাব নেবেন না? অবশ্যই হিসাব নেবেন। তাহলে হিসাব যেহেতু নেবেন, এই জন্যই আল্লাহ বললেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি তোমাদেরকে ওই সমুদ্রের ভিতর থেকেই খুঁজে বাইর করে আমার কাছে তোমাদেরকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই আমাদের মৃত্যু হোক না কেন, তথা আমাদের জীবিত অবস্থায় থাকার পরেই যে ধাপটা, এটাই হচ্ছে কবরের জগৎ। সেখানে এখন যদি আপনার বাঘের পেটে মৃত্যু হয়, তাহলে ওখানেই আপনার কবর। সমুদ্রের ভিতরে যদি আপনার মৃত্যু হয়, ওটাই আপনার কবর। আপনাকে যদি সুন্দরভাবে ধুয়ে মুছে দাফন করা হয়, ওটাই আপনার কবর। বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা যেভাবেই মৃত্যুবরণ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুঁজে খুঁজে বাহির করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় রব, আমি তো আপনার প্রত্যেকটা কথায় আমি স্মরণ করি, প্রত্যেকটা কথায় আমি মানি, কিন্তু আমি একটু আমার ঈমানের তাগাদা, আমার ঈমানের চাহিদা একটু বাড়াতে চাই। আপনি যদি আমাকে কেমন ভাবে আপনি মৃত্যু দান করেন আর কেমন ভাবে আপনি জীবিত করেন, এটা যদি আমাকে দেখাতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার ইব্রাহিম, ও আমার বন্ধু, তুমি যাও কয়েকটা পাখি তুমি সংগ্রহ করে নিয়ে আসো, আর কয়েকটা পাখি নিয়ে আসো। নিয়ে আসার পরে ওগুলো জবে করে তুমি সুন্দরভাবে পাক করে তুমি খেয়ে নাও। এরপরে হাড় গুড়গুলো সুন্দরভাবে চাবায় চাবায় খাও। খাবার পরে যতগুলো হাড় তুমি চাবায় চাবায় খাইছো, সব হাড়গুলো তুমি একত্রিত করো। একত্রিত করার পরে বিভিন্ন পাহাড়ে তুমি সেগুলো ছিটায় রাখা আসো। এরপরে তুমি এক জায়গায় দাঁড়ায়া আমার নামে ডাক দিতে থাকো যে আল্লাহর জন্য পাখিগুলো চলে আসো, দেখো আমার খেলাটা কেমন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব হাড়গুলো বিভিন্ন পাহাড়ে ছিটায় দিলেন, দিবার পরে একত্রিত এক জায়গায় দাঁড়ায়া বললেন, আল্লাহর নামে তোমরা চলে আসো। সব পাখিগুলো আবার পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নাগালে চলে আসলেন।